অমৃত সুধা পান করলেন। তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তাই তিনি অসীম অনন্ত, তিনি সসীম হয়ে অর্থাৎ মানুষের রূপ ধরে সীমায়িত হয়ে এই ধরাতে আসেন। আর বিভিন্ন মানুষ তার সঙ্গ করেন, দর্শন করেন, প্রণাম করেন, সাহচর্য লাভ করেন, কিন্তু সকলেই প্রকৃত দর্শন হয় না। দেখেন অনেকেই, এই কার কার প্রকৃত দর্শন হয়? না তো বৃত্তিভেদী টান, যাদের বৃত্তি প্রবৃত্তিকে ভেদ করার মতো, যার ইষ্টের প্রতি অটুট টান ভালোবাসা থাকে, তার কাছে তিনি প্রকট হয়ে ধরা দেন। সাধারণ মানুষের কাছে তিনি সাধারণ শিশু, ভক্তের কাছে তিনি দেব শিশু, ভগবান ঈশ্বর পরম পিতা। তিনি যুগে যুগে অবতীর্ণ হন, যুগ অবতার রূপে। তবে যতবারই যত যুগেই আসুন না কেন, তার সেই বয়সের লীলার মধ্যে অনেক মিল দেখা যায়। ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসে যে লীলা করেছিলেন যে বয়সে, যদি আমরা সমস্ত লীলাগুলো কীর্তন করি, তা পর্যালোচনা করি, তো দেখা যাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই বয়সে সেই লীলা করেছেন। ঠাকুর রামকৃষ্ণদেব রূপে যখন যে লীলা করেছিলেন, ঠাকুর অনুকূল চন্দ্র সেই বয়সে সেই লীলা করেছেন। তাতেই তিনি ধরা পড়ে যান যে একই ব্যক্তি এসছেন ধরাতে, আর বারবার একই ধরনের লীলায় আমাদিকে মোহিত করছেন। তাই বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস নে। এই একই ব্যক্তি যে বারবার আসছে, সেটা তার লীলা পর্যালোচনা করলেই ধরা পড়ে। কিরকম? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছোট থেকে খুব দুরন্ত ছিলেন। শিব মন্দিরে একদিন শিবের মূর্তি পাওয়া যাচ্ছে না। ঠাকুর মশাই এসে অভিযোগ করলেন মায়ের কাছে। মাতা মনমোহিনী দেবীকে বললেন, নিশ্চয় তোমার ছেলের কাণ্ড, শিব মন্দিরে দেখছি শিব মূর্তি নেই, ও কোথায় ফেলে দিয়েছে। মাতা তো মনমোহিনী আর দিনরাত কত অভিযোগ শুনবেন পাড়া প্রতিবেশীর কাছে। তিনি আর কিচ্ছু জিজ্ঞাসাবাদ না করে বড় একটা লাঠি নিয়ে এসে এমন মার দিলেন যে গোটা পিঠ ফুলে গেল, লাল লাল দাগ উঠে গেল। ছেলে তো ভয়ে সিটপিটিয়ে গেল, কাঁদতে কাঁদতে দৌড়তে দৌড়তে পালিয়ে গেল। কোথায় পালিয়ে গেল? পালিয়ে গেল ভাটি বনের গভীর জঙ্গলে। আর সেই জঙ্গলে পালিয়ে যাওয়ার পর তিনি আরাক লীলায় মত্ত হলেন। সেখানে যখন তিনি সমস্ত লোক ভেদ করে এই ভুলোকে ধরাধামে আসছিলেন, তখন মহাভাব সমাধি অবস্থায় তিনি ব্যক্ত করেছেন, বিভিন্ন লোকের বিভিন্ন দেবদেবীরা আমাকে পথ রোধ করছিল, অনুরোধ করছিল, আর বলছিল এখানেই থেকে যাবার জন্য। কিন্তু আমি না, এই মর্তভূমিতে আসতে হবে বলেই আমি যাত্রা শুরু করেছি। তখন বিভিন্ন গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য সকলকে কথা দিলেন যে আমি যে লোকেই থাকি না কেন, সময় সুযোগ বুঝে তোমাদের ডেকে নেব তোমাদের সঙ্গে। তোমরাও লীলা দর্শন করতে পারবে, আমিও তোমাদের সঙ্গ করতে পারবো, কথা দিলাম। তাই তিনি এই রাগের অছিলায় গভীর ভাটি বনে প্রবেশ করলেন। একটা বড় বৃক্ষের তলায় বসে তিনি এবার শুরু করলেন। সমস্ত নক্ষত্র, চন্দ্র, সূর্য সমস্ত মালার আকারে তাকে ঘিরে নৃত্য করছে। হাজারো জ্যোতিষ্ক
এক অপূর্ব শোভা, আলোকে আলোকময় এই জঙ্গলের ভেতরে কি লীলা চলছে। সেখানে বাঘের পশুরাজ বাঘ সে এসেছে, এসে ঠাকুরের পায়ের কাছে লুটোপুটি করছে। ঠাকুর তার গায়ে একটু হাত বুলিয়ে দিলেন। কোনো হিংসা নেই, দেশ নেই, তার নাম পরম প্রেমময়, পরম দয়াল, পৃথিবীতে একমাত্র অবতার। আর কোনো অবতার মহাপুরুষের নামে এই বিশ্লেষণ দুটি ব্যবহার করা হয় না। তাই হিংসা হিংসাকেই ডাকে, প্রেম প্রেমকে ডাকে। তাই বাঘটা আদর খাচ্ছে আর কুকুরের মতো নেজ নড়াচ্ছে। কোথায় গেল হিংসা দেশ? এমন অবস্থায় বাড়িতে তো খোঁজাখুঁজি করছে। কে খুঁজছে? ঠাকুরের দিদিমা কৃষ্ণ সুন্দরী দেবী। তিনি মাতা মনমোহিনী দেবীকে খুব বকাবকি করে বললে, গরুমারা করে মারলো ছেলেটাকে, ছেলেটাকে মেরেই ফেলবে, আর তোর কাছে ছেলেই দেব না। এইসব করে বকাবকি করে ছেলেটার খোঁজে বার হলেন দিদিমা। খোঁজ করতে করতে যাকে তাকে জিজ্ঞেস করে, অনুকূলকে দেখেছে নাকি? কেউ কেউ বলে, হ্যাঁ, ভাটি বনের দিকে দেখেছিলাম, দৌড়ে যাচ্ছিল। দিদিমা তাই ভাটি বনের ভেতরে প্রবেশ করলেন। ধীরে ধীরে গভীর জঙ্গলের কাছে গিয়ে দেখে, এমা আলোকে আলোকময়, এ তো চন্দ্র সূর্য গ্রহ তারা সব নৃত্য করছে, সে মাঝখানে বসে আছে, তার আরতি করছে। এই দৃশ্য দেখে সে হতভম্ব, দূরেই থমকে দাঁড়িয়ে দেখছে, অবলোকন করছে, আনন্দ উপভোগ করছে। তাহলে আমাদের নাতিটা কে? তাকে আমরা ঘরের ছেলে পেয়ে বুঝতে পারি না, তার আসল পরিচয় কি? অনেকক্ষণ ধরে দেখছেন, তারপরে দেখছেন তার পায়ের কাছে বাঘ। এক্ষুনি খেয়ে ফেলবে। আবার বাঁ হাতে করে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আর সে কুকুরের মতো লেজ নাড়িয়ে নাড়িয়ে আরাম খাচ্ছে। আমি যাব না বাবা, এক্ষুনি বাঘটা যদি হালুম করে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। দূরেই দাঁড়িয়ে থাকি। অনেকক্ষণ দেখার পর চিৎকার করে উঠলেন, ওরে অনুকূল, পালিয়ে আয়, সর্বনাশ হয়ে গেল। ঠাকুরকে এই অবস্থায় ঠাকুর তাকানো মাত্রই যত গ্রহ নক্ষত্র নৃত্য করছিল আনন্দে, সকলে কোথায় ভ্যানিশ হয়ে গেল। বাঘটা উঠে চলে গেল জঙ্গলে, আরো গভীর জঙ্গলে। ঠাকুর সোজা হয়ে বসে বললেন, কোথায় গো দিদিমা, এসো ভেতরে এসো। বলে, ওগুলো সব পালিয়েছে? তাহলে তুই এখানে বসে কি করছিস? বলে, কিছু না, মা মেরেছে তাই এখানে এসে বসেছি। না না, আমি সব দেখেছি, তোমার কীর্তিকলাপ। কি দেখেছো বলো? গ্রহ তারা চন্দ্র সূর্য তোমাকে ঘিরে আরতি করছিল, জ্যোতির্ময় জ্যোতিতে জ্যোতি, আলোকে আলোকময় হয়ে গেছিল এই জায়গাটা, তাকানো যাচ্ছিল না। আর বাঘটা তোর পায়ের কাছে লুটোপুটি খাচ্ছে, তুই আবার হাত বুলাচ্ছিলিস, আমি সব দেখেছি। সত্যি করে বল, তুই কে? আমাদের ঘরে এসেছিস, ছোট্ট ছেলে নও তুমি, আসল পরিচয় ব্যক্ত করতে হবে দিদিমার কাছে আজকে। বালক খিলখিল করে হাসে আর বলে, দিদিমা তুমি স্বপ্ন দেখেছো, আমি তোমাদের অনুকূল গো? বলে, না, কিছুতেই হতে পারে না। তবে তুই যে তোমার আসল রূপ ব্যক্ত করেছো, আমি তা দর্শন করেছি, আমার জীবন ধন্য হলো। এবার তুমি দয়া করে দিদিমার সঙ্গে ঘরে ফিরে চলো, তোমাকে এখানে এক মুহূর্ত আমি রেখে যাব না। মাতা মনমোহিনী দেবীর শাশুড়ি মা, তিনি তাকে ধরে নিয়ে এলেন বাড়িতে। বাড়িতে থাকেন, এদিকে যখন তখন যা তা লীলা করেন, কেউ টের পায়,
কেউ পায় না। আপনারা পালমায়ের নাম শুনেছেন। পালমা তাকে কোলে পিঠে মানুষ করতেন। মাতা মনমোহিনী দেবী গোটা সংসারের সমস্ত কাজকর্ম সামলে ছেলে দেখবেন কখন? আর এই দুরন্ত ছেলে? তাই পালমা তাকে সবসময় কোলে করে নিয়ে বেড়াতেন, হাঁটাতেন, হাত ধরে ধরে এক পা করে সবসময় তার কেয়ারটেকারের মতো দেখাশোনা করতেন। একদিন পালমা বলছেন যে, "তুই যে কবে বড় হবি? এই হাত ধরে ধরে আঙুল ধরে ধরে আর কতকাল হাঁটাবো তোকে? তুই বড় হবি না?" সঙ্গে সঙ্গে বলল, "দেখবে আমি বড় হব।" বলেই এমন বড় হতে লাগলো, বড় হতে 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 তাল গাছের মতো। আরো বড় হতে হতে এবার পালমা আর দেখতে পারছে না। আকাশের ধারে তাকিয়ে মাথা ঘুরে যাচ্ছে। ওরে তুই ছোট হরে নিজের আকারে ফিরে আয়। আমি আর তাকাতে পারছি না। আমার ভয় পাচ্ছে। বালক খিলখিল করে হেসে আবার আগের মতো সাইজে এসে বলে, "এবার হয়েছে তো?" বললে, "হ্যাঁ, আর আমি কোনদিন বলব না বাবা। আমি সারেন্ডার করলাম তোমার চরণে। আমি কান ধরে বলছি, তুমি তোমার মনের মতো করে বড় হও। আমার কথাতে তোমাকে বড় হয়ে দেখাতে হবে না।" আবার একদিন কোলে বসিয়ে রেখেছেন। নিয়ে বলছেন, "অনেকক্ষণ ধরে তো কোলে বসে আছিস। আমার কোল ধরে যায় না বুঝি?" তখন একদম হালকা হয়ে গেল। বলে, "যা বাবা! তুই কোলে বসে আছিস না পাটকাঠি বসে আছে? একদম তুলো বসে আছে মনে হচ্ছে। কিছুই তো বুঝতে পারছি না। তোর ওজন তো কমে গেল। একটু খাওয়া-দাওয়া করবি, মোটা-সোটা হবি, ওজন বাড়বে তবে তো।" তিনি বললেন, "তাহলে আমার ওজন বাড়ানো চাইছো তুমি?" বললে, "হ্যাঁ।" ব্যাস এমন বিশ্বম্ভর এবার বিশ্বের রূপ ধারণ করলেন। ওজন বাড়তে বললে, "আমার পা ভেঙে যাবে রে! আমার কোমর ভেঙে যাবে। তুই এত ভারী হয়ে গেছিস আমি তোকে নড়াতে পারছি না।" বললে, "তুমি যে বললে আমার ওজন বেশি হোক এটা তুমি চাও?" বললে, "আমি আর কোনদিন বলব না বাবা। তুই পদে পদে আমাকে ক্ষমা চাস, আমাকে সারেন্ডার করাতে বাধ্য করিস। এই হচ্ছে বিধাতার লীলা। তিনি মজাও করেন তার পালিত মায়ের সঙ্গে, লীলাও করেন। এমনি করে ভগবান শ্রীকৃষ্ণরূপী যখন তিনি এসেছিলেন, তখনই মা যশোদার সঙ্গে একদিন লীলা করছেন। ২ লীলার মধ্যে মিল দেখুন কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ এবং মা যশোদার দামবন্ধন লীলা অনেক কীর্তনে আপনারা শুনে থাকবেন। শ্রীকৃষ্ণের অসংখ্য নামের মধ্যে তার অপর একটা নাম ছিল দামোদর। শ্রীকৃষ্ণের এই নামটি হলো কেন? কৃষ্ণ যখন খুব ছোট ছিলেন, সে সময়ে তার দুষ্টুমি, অস্থিরতা একবারে মা যশোদাকে পেটে দড়ি দিয়ে বেঁধে রাখলেন। দাম মানে দড়ি আর উদর মানে পেট, তাই দামোদর। পেটে দড়ি বেঁধে রাখতেন। মা যশোদা কৃষ্ণকে সেই পেটে দড়ি দিয়ে বেঁধে রাখার ঘটনাটি থেকেই কৃষ্ণের নাম হলো দামোদর। বেশি বদমাশি করলেই পেটে দড়ি বেঁধে রাখতেন। আর একদিন, সেই দিন ছিল অমাবস্যা, কার্তিক মাসের শুভ দীপাবলির দিন। ওই দিনে খুব সকাল থেকে মা যশোদা স্বয়ং দধিমন্থন করছিলেন। ছোট্ট কৃষ্ণ সেই সময় ঘরের ভিতর ঘুমিয়েছিলেন। ঘরের বাইরে মা যশোদা যখন ইতিপূর্বে ঘটে যাওয়া কৃষ্ণের অনেক লীলাগুলো মন্থন করছিলেন মনে মনে, পুতনা বধ, অঘাসুর বধ, শকটাসুর বধ ইত্যাদির কথা স্মরণ করে গুনগুন করে গান গাইছিলেন আর দধিমন্থন করছিলেন। গানের তালে তালে মা যশোদার হাতের চুড়িগুলো শব্দ হচ্ছিল। সেই সঙ্গে সঙ্গে শরীর দুলছিল। মা যশোদার কানের এই ঝুলনা দোল গুলো কুণ্ডলের মতো দুলছিল। এই গুনগুন সুন্দর মধুর আওয়াজে ভগবান শ্রীকৃষ্ণ বালক তার ঘুম ভেঙে গেল। আর
ঘুম থেকে ওঠা মাত্রই কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে তার মায়ের কাছে গিয়ে দাঁড়ালেন। শ্রীকৃষ্ণ মা যশোদার স্তনদুগ্ধ পান করার অভিপ্রায়ে মা যশোদার কাছে গিয়ে তার দধিমন্থন হাতে তাড়াতাড়ি দধিমন্থনের কাজ বন্ধ করে তাকে দান করতে লাগলেন। মা যশোদা গভীর স্নেহে ক্ষুধার্ত কৃষ্ণকে কোলে তুলে যখন স্তনপান করাচ্ছেন, তখন স্মিত হেসে তার মুখমণ্ডল বারবার দর্শন করছেন, চুলগুলো সরিয়ে দিচ্ছেন, আদর করছেন। এমন সময় দেখলেন রান্নাঘরের উনুনে বসানো দুধের কড়াই থেকে ফুটন্ত দুধ উতলে পড়ছে। আর সেইটি সামলানোর জন্য মা যশোদা তাড়াতাড়ি স্তনপানরত শিশুকে কোল থেকে নামিয়ে রান্নাঘরে ছুটে গেলেন। এইভাবে স্তনপান থেকে অপূর্ণ থেকে যাওয়ায় ছোট্ট কৃষ্ণ খুব রেগে গেলেন। কৃষ্ণ তাই অভিমানে কাঁদতে শুরু করলো। তারপর রাগে একটি পাথর ছুঁড়ে মা যশোদার দধিমন্থনের পাত্রটাকে ভেঙে দিলেন। তারপর অন্য একটি ঘরে গিয়ে নির্জনে চুপ করে বসে আছেন। সদ্য মন্থন করা হয়েছে কিছু ননি, সেগুলো খেতে শুরু করলেন। ইতিমধ্যে দুধের পাত্রটি নামিয়ে রেখে মা যশোদা ফিরে এসে দেখলেন যে পাত্রে কিছু ননি তুলে রেখেছিলেন সেটি ভাঙা, আর তার শিশুপুত্র কৃষ্ণকে সেখান থেকে আর দেখতে পেলেন না। বুঝতে পারলেন এটা কৃষ্ণেরই কাজ। পাত্রটা ভেঙে এখন সে শাস্তি পাবার ভয়ে এখান থেকে পালিয়ে গেছে। কিছুক্ষণ কৃষ্ণকে এদিক ওদিক খোঁজার পর মা যশোদা দেখতে পেলেন যে কৃষ্ণ একটি উবুর করে রাখা উদুখোলের উপর বসে আছে। তার শিক্ষায় ঝোলানো ননির পাত্র থেকে ননি চুরি করেছে, আর সেই ননিগুলো নিজে খাওয়ার পরে আবার বাঁদরগুলোকে খাওয়াচ্ছে। মা যশোদা চুপি চুপি পিছন থেকে কৃষ্ণকে ধরবেন বলে এগিয়ে আসছিলেন। কৃষ্ণ তাকে দেখে ফেললেন আর তৎক্ষণাৎ উদুকুল থেকে লাফিয়ে একেবারে ভয়ে দৌড় লাগালেন। মা যশোদাও পিছন পিছন দৌড়তে লাগলেন। মা যশোদা তার ক্ষীণ এই দৌড়ে পারছিলেন না। চুল আলুথালু হয়ে গেছে, তবুও তাকে ধরতেই হবে। আর ক্লান্ত হয়ে সত্ত্বেও অবশেষে তিনি এই দুষ্টু কৃষ্ণকে ধরে ফেললেন। মায়ের হাতে ধরা পড়ে কৃষ্ণ ভয়ে মারের আগেই কাঁদতে লাগলেন। আর ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে দুহাত দিয়ে তার চোখের জল মুছতে লাগলেন। আর চোখের জল মোছার সঙ্গে সঙ্গে চোখে যে কাজল পড়া ছিল গোটা চোখ কাজলময় হয়ে গেল। মা দড়ি হাতে তার সামনে দাঁড়িয়ে থাকলেই তিনি অত্যন্ত ভয় পাচ্ছেন দেখে মা যশোদা তখন তার হাতের দড়ি ছুঁড়ে ফেললেন। কৃষ্ণের ভয় আর পেতে হবে না। হাতের ছড়িটিও ফেলে দিলেন। কিন্তু ভাবলেন দুষ্টুমির জন্য তো তাকে একটু শাস্তি দিতেই হবে। তখন কৃষ্ণকে বকা দিয়ে বললেন, আমি এখন তোমাকে বেঁধে রাখবো, যাতে তুমি আর এরকম দুষ্টুমি না করতে পারো। তারপর তিনি কৃষ্ণকে উদুখুলের সঙ্গে বেঁধে রাখার জন্য একটা দড়ি নিয়ে এলেন। কিন্তু এবার পরমেশ্বর ভগবান, যিনি তার পরম ভক্ত মা যশোদার সঙ্গে শিশু সন্তান হিসেবে লীলা করছেন কেমন দেখুন। আশ্চর্য বিভূতি প্রকাশ করলেন। মা যশোদা যতই শিশুকে দড়ি দিয়ে বাঁধতে যায়, ততই সেই দড়িটা ২ আঙুল ছোট হয়ে যায়। ওই দড়িটা চেঞ্জ করে অন্য দড়ি নিয়ে এলেন। আবার তাকে বাঁধতে গেলেন, সেটাও ২ আঙুল ছোট হয়ে গেল। সমস্ত দড়ি বাড়ির ভেতর থেকে নিয়ে এলেন। কৃষ্ণকে বাঁধা গেল না, তবুও ২ আঙুল ছোট পড়ে যায়। তখন যশোদা ক্লান্ত হয়ে পড়লেন, বিস্মিত হলেন। অসীম অনন্ত যিনি, তাকে কি বাঁধা যায় সীমায়িত দড়ি দিয়ে? গোপীরা এই দেখে হাসতে লাগলেন। তাতে মা যশোদার সম্মানহানি হতে লাগলো যে একটা ছোট্ট শিশুকে তুমি বাঁধতে অসমর্থ। শিশু বুঝতে পারলেন মায়ের মানসিক অবস্থা, ঘর্মাক্ত পরিশ্রান্ত। কৃষ্ণ কৃপাপূর্বক তার মায়ের বন্ধনে ধরা দিলেন এবং দড়ি আর ছোট হলো না। তাকে কখনো বাঁধা যায় না। পৃথিবীর কোনো মানুষ
তাকে পরিমাপ করতে পারে না, তার লীলা বর্ণনা করতে পারে না, তাকে বানতে পারে না। তিনি সীমায়িত নন, তিনি অসীম অনন্ত। যশোদার গৃহে একজন সাধারণ শিশুর মতো ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিলাস করেছিলেন। কেউ তাকে পরমেশ্বর ভগবান বলে চিনতে পারেনি, আর তারাই চিনতে পেরেছিল যারা ভক্ত মানুষ। শুদ্ধ ভক্ত যেমন ভগবানের চরণবিন্দে নিজেকে সর্বতভাবে সমর্পণ করলে, আত্মসমর্পণ করলে ভগবান তখন তাকে রক্ষা করেন, ধরা দেন। তেমনি ভগবানও আবার ভক্তকে আনন্দ দান করার জন্য ভক্তের কাছে আত্মসমর্পণ করেন। মা যশোদার বর্ণন কৃষ্ণের ব্যাগ বন্ধ সমর্পণ করবি, কিন্তু কখন ঢুকে তেমনি যাবে এক তার ঠিক নেই। অপূর্ব হেলমেটটাকে উপরে রাখছি কেন? পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানি আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।